আমল নামায় আমরা কিন্তু হাত দেব। আপনারা কোথায় কোন মসজিদে নামাজ পড়াইছেন না গুলি করে রাত্রির মতো ফরাদের মতো আবু সাইদ মুক্তর মতো সন্তান আমাদের সন্তানদের বুকের রক্ত ঢেলে নিয়ে রাস্তা বঞ্চিত করেছেন। এটা কিন্তু আমরা এখন থেকে দেখব। আর হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যে মামলা করেছি রাজনৈতিক মামলা হত্যা, আমরা যারা মামলা করেছি সেই মামলার ব্যাপারে আপনাদের কোনো নবীকরণ নেই। অথচ সুনির্দিষ্ট অভিযোগ না থাকার সত্ত্বেও আমাদের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বাড়ি থেকে আপনারা নাটক করে তাদেরকে আটক করছেন এবং তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করেছেন। হুঁশিয়ার করে দিতে চাই, এরপরে আপনারা আমরা যে কেস করে দিয়েছি রাত্রি হত্যা সহ আমাদের বিএনপি কার্যালয় পুরানো সহ সমস্ত আসামিদেরকে আপনারা 48 ঘন্টার মধ্যে দেখাবেন যে আপনারা ব্যবস্থা নিয়েছেন। পুলিশ ভাই, আপনাদের 5 তারিখের আগের আমল নামা আমরা কিন্তু চেক করা শুরু করব। আপনাদের ব্যাপারে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আগামীর পথ চলায় শহীদদের আত্মত্যাগের স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই অঙ্গীকার নিয়ে আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং এই অনুষ্ঠানের এই সমাবেশের সমাপ্তি আমি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই একটু দ্রুত রাস্তা ক্লিয়ার করে দেন। শহর জ্যাম হয়ে আছে, একটু দ্রুত মানুষজনের চলাচলের ব্যবস্থা করে দেন। এই বোধ হয় রাস্তাটা আপনারা দ্রুত ক্লিয়ার করে দেন। অনেক অটো ভ্যান রিক্সা আটকে গিয়েছে, আপনারা দ্রুত রাস্তা ফেলে দিয়ে দাঁড়ান এবং অটোগুলোকে সাহায্য করুন। বলেন আজকে 6 তারিখ, আজকে আমাদের বিজয় র্যালি হয়েছে। সারা মাগুরার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আজকে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছে। আনন্দের কারণ একটাই যে নির্বাচনের তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে এবং আমাদের দলের হাইকমান্ড থেকে এটা দেওয়া লাগে, তাহলে ওই হবে। রাস্তা থেকে সাফ আজকে 6 আগস্ট আপনারা জানেন, আজকে জেলা মাগুরা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের হয়েছে। সংগঠনের নেতা কর্মীরা এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। আমাদের আনন্দের আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা দলের হাইকমান্ড থেকে এই নির্বাচনের তারিখকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে এবং আমরা শুধু নির্বাচন নয়, আমরা চাই অতীত সরকারের দোষরদের আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। বাংলাদেশকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে হবে। এবার বক্তব্য দেবেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য আপনারা
2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের আপামর জনসাধারণ এবং এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চেপে থাকা একটি স্বৈরশাসন এবং দানব সরকারকে আজকের আন্দোলনের মাধ্যমে আমরা রাজপথ থেকে বিদায় করেছিলাম। সেই বিদায়ের মাধ্যমে গতকালকে আমরা 5ই আগস্ট পালন করেছি। আজকে 9 আগস্ট মালদা জেলা বিএনপির নেতৃত্বে বিদায় মিছিল হয়েছে। আমি এই বিদায় মিছিলে উপস্থিত জেলা বিএনপি সহ তাদের প্রত্যেককেই ধন্যবাদ পাশাপাশি আমি বলতে চাই বাংলায় এই 9 আগস্ট প্রথম শহীদ শহীদ মেহেদি হাসান রাব্বি ভাই একটু সংক্ষিপ্ত করেন এবার তো মেহেদি হাসান রাব্বি সহজে তার জীবন নিহত হয়েছেন। তাদের আত্মার কামনা করে এবং পাশাপাশি আজকে বিজয়ের এই দিনে বলতে চাই শহীদ রাব্বির রক্ত বেচা চক্রান্ত চলছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। শহীদ রাব্বির রক্ত যেন কখনো যেতে না পারে। আমি আমার অধিকার না করে আপনাদের সবাইকে আবার এই আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনারা শুনলেন যে আমরা একটু কথা বলবো আরো যে নেতৃবৃন্দের সাথে কথা বলবো।